দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম। 131টার সমস্ত অঙ্কে সমাধান আজকে আমরা করব। দেখো এইখানে কিছু ডাকের অঙ্ক দেয়া আছে, এইখানে কালীঘর দেয়া আছে, এটাকে আমরা গুণ করে পূরণ করতে হবে আমাদেরকে। এখানে কিছু ডট আছে, ডটকেও আমাদের গুণ করে ফিল আপ করতে হবে। আসো আমরা দেখে নিচ্ছি প্রথমে কি আছে। দেখো একটি শ্রেণীকক্ষে 10টি বেঞ্চ আছে। একটি বেঞ্চে 4জন করে 4জন ছাত্র বসতে পারে। শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারবে? তাহলে একটি বেঞ্চে ছাত্র বসে, এই জায়গাটা তোমাদেরকে দেখতে হবে যে একটি বেঞ্চে কতজন ছাত্র বসে। একটি বেঞ্চে কতজন ছাত্র বসে? একটি বেঞ্চে ছাত্র বসতে পারে 4জন। একটি বেঞ্চে যদি 4জন বসতে পারে, তাহলে এখানে তোমাকে প্রশ্ন করা হয়েছে মোট কতজন ছাত্র বসতে পারবে, সেজন্য দেখতে হবে আগে ছাত্রটা কতজন। তাহলে আমরা লিখব একটি বেঞ্চে ছাত্র বসতে পারে কতজন? 4জন। অতএব 10টি বেঞ্চে তাহলে বেশি বসবে, তাহলে আমরা 10-এর সাথে 4 কী করব? গুণ করে নিব। দেখো এখানে আমি করে রেখেছি একটি বেঞ্চে ছাত্র বসতে পারে কতজন? 4জন। আর অতএব 10টি বেঞ্চে ছাত্র বসতে পারবে কতজন? 4 গুণ 10জন। তাহলে 10-এর সাথে 4 আমি গুণ করে নিব। 4 10-এ 40 জন। 4 10 পর্যন্ত গুণ করব না, একদম ভেঙে ভেঙে করি। দেখো 4 দ্বারা আমাকে 0কে গুণ করতে হবে, 4-এর 0 0, 4 দ্বারা পরে 1কে গুণ করতে হবে, তাহলে 4 একে 4, তাহলে কত হলো? 40 জন। তাহলে প্রশ্নটা শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারবে? তাহলে উত্তর হলো আমার শ্রেণীকক্ষে মোট 40 জন ছাত্র বসতে পারবে। 4 নম্বরে হচ্ছে বাবা প্রতিদিন 4 ঘন্টা হাঁটেন, 7 দিনে তিনি কত ঘন্টা হাঁটেন? তাহলে তিনি যদি প্রতিদিন, প্রতি মানে কি এক দিনে তিনি কয় ঘন্টা হাঁটেন? 4 ঘন্টা। তাহলে 7 দিনে তিনি কত ঘন্টা হাঁটেন? তাহলে 7 দিনে নিশ্চয়ই তিনি বেশি হাঁটেন, সেজন্য আমাকে কি করতে হবে? 4-এর সাথে 7 গুণ করে দিতে হবে। দেখো এখানে লিখে রেখেছি বাবা একদিনে হাঁটেন 4 ঘন্টা, একদিনে হাঁটেন 4 ঘন্টা। অতএব 7 দিনে হাঁটেন 4 গুণ 7 ঘন্টা। তাহলে 4 7 কত? 28। তাহলে 28 ঘন্টা হাঁটেন। তিনি 7 দিনে কয় ঘন্টা হাঁটেন? 28 ঘন্টা। তাহলে উত্তরটা আমার কি হবে? 28 ঘন্টা। 5 নম্বরে চলে যাব আমরা। দেখো এখানে হচ্ছে উজ্জ্বল 4টি বই কিনতে চায়। উজ্জ্বল 4টি বই কিনতে চায়, প্রতিটি বইয়ের দাম 22 টাকা। বই কিনতে তার কত টাকা লাগবে? তাহলে উজ্জ্বল কয়টি বই কিনতে চায়? উজ্জ্বল 4টি বই কিনতে চায়, প্রতিটি বইয়ের দাম, একটি বইয়ের দাম কত টাকা? 22 টাকা। উজ্জ্বল বই কিনতে চেয়েছিল 4টি, আর একটি বইয়ের দাম কত টাকা ছিল? 22 টাকা। তাহলে 4টি বইয়ের দাম বেশি হবে, সেজন্য 22-এর সাথে আমাকে কি করতে হবে? 4-এর গুণ দিতে হবে। তাহলে 5 নম্বর আমরা লিখলাম একটি বইয়ের দাম 22 টাকা। অতএব 4টি বইয়ের দাম 22 গুণ 4 টাকা। তাহলে 22কে আমি 4 দ্বারা গুণ করে নিব। 4 2-এ কত হয়? 8। 4 2-এ কত হয়? 8। তাহলে 88 টাকা উত্তর হবে এটাই। তাহলে দেখো উত্তরটা লিখে রেখেছি, 4টি বই কিনতে তার লাগবে কত টাকা? এত টাকা, 88 টাকা। এই ডটগুলি দেওয়া আছে। এখন আমরা এই গড়টা সাজানো আছে, গড়টা দেখব আমরা কি করে মানে পূরণ করতে হয়, গুণ করি। এখানে লেখা আছে বাম দিকের কলামের সংখ্যা দিয়ে উপরের সারির সংখ্যা গুণ করো এবং কালীঘর ফলাফল লিখে পূরণ করো। তাহলে বলছে বাম দিকের কলাম, তাহলে বাম দিকের কলাম কি? এটা হচ্ছে বাম দিকের কলাম। তারপরে দিয়ে উপরের সংখ্যার সারির সংখ্যা গুণ করো। উপরের সংখ্যা কোনগুলা? এইগুলা হচ্ছে সারির সংখ্যা, উপরের সারির সংখ্যা গুণ করো এবং কালীঘর পূরণ করো। তাহলে কালীঘর কোনগুলা? এইগুলা। তাহলে এইগুলা আমাকে এই কলামের সংখ্যা দিয়ে এর নামতা গুণে এই কালীঘরগুলা পূরণ করতে হবে। তাহলে এখন আমি একটা করে দিচ্ছি। এইখানে কত হচ্ছে? 1। আমাকে 1-এর নামতা 2 পর্যন্ত গুনতে হবে। তাহলে গুনে নিলাম 1 1 1,
এক তিনে, আচ্ছা, 1 3 3, 1 5 5, 1 6 2, 1 2 2, 1 7 7, 1 4 4, 1 1 1, 8 1 8, 10 1 10, 9 1 9, 6 1 6, এটা গেল। এবার হচ্ছে আমি 4-এর নামতা এই 5, এটাও সংখ্যা ছিল, এখানে পূরণ করতে হবে না, এখানে ক্রসই থাকবে। এইগুলা উপরে, এইগুলা হচ্ছে নামতা আর এইগুলা হচ্ছে সংখ্যা। এখানে সংখ্যাটা দেওয়া হয়নি, এখানে ক্রস ছিল, ক্রসই থাকবে। হ্যাঁ, এবার আমরা 4-এর নামতা গুনব। 4-এর নামতা গুনব এই যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি পর্যন্ত। 4 3, তাহলে 4-এর নামতা কত পর্যন্ত গুনতে হবে? 3 পর্যন্ত। তাহলে এই ঘরের সংখ্যাটি কত হবে? 4 3 12, 4 3 12। আর এই সংখ্যাটি কত হবে? 4 5 20, 20 সংখ্যাটি দেয়া আছে। তাহলে 4-এর নামতা কত পর্যন্ত গুনতে হবে? 2 পর্যন্ত। 4 2 কত? 8। তাহলে 4-এর নামতা 7 পর্যন্ত। 4 7 কত? 28। তাহলে এখানে সংখ্যাটি হচ্ছে 28। এই ঘরের সংখ্যাটি হবে 4 4 16, 16, 4 1 4, 4 8 32, 4 10 40, 4 9 36, 4 6 24। এবার 7-এর নামতা গুনতে হবে কত? 3 5 2 7 4, এই সংখ্যা পর্যন্ত। 3 7 21, 5 7 35, 2 7 14। এইভাবে গুনে গুনে আমাকে এই নামতাগুলি করে গুনে আমাকে কি করতে হবে? এই কালীঘরটা পূরণ করতে হবে। এবার আমরা চলে যাব নিচে। এখানে তোমাকে বলছে নিচের চিত্রটির শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা। একটি ডট দিয়ে একজন শিক্ষার্থী নির্দেশ করে। তাহলে এগুলা কি? শিক্ষার্থী। এরা কারা? শিক্ষার্থী। শ্রেণীকক্ষে কতজন শিক্ষার্থী আছে? বিভিন্ন উপায়ে এটি হিসাব করো। তাহলে দেখো, এগুলো ধরো তুমি একটি শ্রেণীকক্ষে শিক্ষার্থী বসার ব্যবস্থা, এইগুলো হচ্ছে ব্যবস্থা মানে হচ্ছে বেঞ্চ। তাহলে এইখানে বেঞ্চ, আর প্রতিটাতে কয়জন করে শিক্ষার্থী আছে? 3 জন। তাহলে 3 জন করে, আর একটাতে আছে কতজন? 1 জন, আর একটাতে আছে কতজন? 2 জন। তাহলে 3 জন আছে কতটাতে? 1 2 3 4 5 6 7 বেঞ্চ। এগুলো হচ্ছে বেঞ্চ। তাহলে 7 7, আর এই যে প্রতিটা 7, আমি কিন্তু এই বেঞ্চটি আর এই বেঞ্চটি গুনিনি, কারণ এখানে হচ্ছে 1 আর এইখানে হচ্ছে 2। তাহলে এদের সাথে এদের তুলনা করলে চলবে না। তাহলে কি করতে হবে? প্রতিটাতে যাদের 3টা করে আছে সেই বেঞ্চগুলো গুনে নিব। বেঞ্চের সংখ্যা হচ্ছে 7 আর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 3। তাহলে কত হয়? 3 7 21, 3 7 21। আর এখানে হচ্ছে 1 জন শিক্ষার্থী, 2 3। তাহলে আমি কি করব? প্রথম ফিরে গেলাম 21, তারপরে কি করব? এই 21-এর সাথে 3 যোগ করে কি করব? অঙ্কটি করে নিব। 3 আর 1 4, আর এখানে হচ্ছে 2 24। তাহলে 24 আমি পেয়ে গেছি। আমার উত্তর হবে 24। এখানে নিচের চিত্র শ্রেণীকক্ষে শিক্ষার্থীর বসার ব্যবস্থা। একটি ডট দিয়ে কতজন শিক্ষার্থী নির্দেশ করে। শ্রেণীকক্ষে কতজন শিক্ষার্থী আছে? বিভিন্ন উপায়ে এটা হিসাব করি। তাহলে আমার কতজন শিক্ষার্থী আছে? 24 জন। উত্তর আমার কত হবে? 24 জন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।